হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো দেখো, অনেকদিন পর একটা ব্লগ ভিডিও নিয়ে এসেছি। তো আজকে আমি যাচ্ছিলাম মেলাতে, সেই জন্য ভাবলাম যে তোমাদের সাথেও শেয়ার করি। কারণ কি, মেলার থিম যেটা ছিল, জগদ্ধাত্রী পুজো ছিল এটা, আর মেলার থিম ছিল ইচ্ছে ডানা। তো খুবই সুন্দর করেছিল, সেই জন্যই তোমাদের সাথে আমি এটা শেয়ার করছি। তো দেখো, আমি প্রথমে বেরিয়ে পড়েছিলাম বাড়ি থেকে, মা বাবার সাথে যাচ্ছিলাম, বাবার সাথে বাইকে করে গিয়েছিলাম। তারপর ওইখানে পৌঁছেই তোমাদেরকে দেখাচ্ছি, দেখো কত সুন্দর দেখাচ্ছে বাইরে থেকে ভিউটা, মানে জাস্ট ওয়াও। আর জানো তো, এই থিমটা দুর্গাপুজোয় কিয়াবনিতে করেছিল, দুর্গাপুজোর প্যান্ডেল হিসাবেও এটা ছিল। তো সেটা আমাদের গোয়ালতোড় জগদ্ধাত্রী পুজোতে আরও ঘুরে করা হয়েছিল, যেটার কারণে খুব ভালোই হয়েছিল। কারণ কি, কিয়াবনির এই প্যান্ডেলটা আমার দেখার অনেক ইচ্ছে ছিল, কিন্তু আমি দেখিনি কোনো কারণবশত। কিন্তু এখানে যখন জগদ্ধাত্রী পুজো হয়েছিল, তখন আমি খুব ভালো করে যত্ন সহকারে পুরো প্যান্ডেলটা ঘুরেছিলাম এবং ভিডিও করেছিলাম, ছবিও তুলেছিলাম। তবে তেমন ভালো ছবি আসেনি, কারণ কি আমার সাথে ছবি তুলে দেওয়ার মতো কেউ ছিল না, সেই জন্য। আর নিশ্চয়ই শুনতেই পাচ্ছ, ব্যাকগ্রাউন্ডে একটা পাখির আওয়াজ আসছে, ওটা কিন্তু আমি দিইনি, ওটা ওই প্যান্ডেলে বাজছিল। আর সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। প্যান্ডেলে এন্ট্রি গেট থেকে এই পাখির আওয়াজটা শোনা যাচ্ছিল, মানে কি দারুণ ব্যাপারটা। ওইখানে গেলেই মানে তাই দারুণ। ইচ্ছে ডানার থিমটা না সত্যি ইচ্ছে ডানার মতো করেছে। পাখির আওয়াজ, পাখি, লাইট, কুঁড়েঘর, মই, সব কিছু আছে এখানে। এমনকি পরী, সামনে তোমরা দেখতেই পেলে পরী দেওয়া ছিল। আর ঠাকুরটা কি এরকমভাবে একটা লুক দেওয়া হয়েছে, এটা সব থেকে বেশি সুন্দর লাগছিল। জগদ্ধাত্রী ঠাকুরটাকে এইভাবে লুক দেওয়া হয়েছে, চারদিকটা কভার করা হয়েছে। আর এখানে উপরে কি দেওয়া ছিল আমি ঠিক জানি না, ওটা দেখিনি কোনো দিনও, সেই জন্য তোমাদের বলতে পারছি না। এই উপরটাতে কিছু একটা দেওয়া ছিল আর কি, মানে বড় ঝুড়ির মতো কিছু একটা, এই যে এগুলো, আর তালপাতা দেওয়া ছিল। তো ব্যাপারটা জাস্ট ওয়াও। আর প্রতিমাটা নিয়ে তো কোনো কথাই হবে না, প্রতিমার শাড়ি থেকে মুখ থেকে সব কিছু অসম্ভব সুন্দর। আমার তো খুব ভালো লেগেছে, আশা করি যারা এখানের প্যান্ডেল দেখেছে তাদেরও খুব ভালো লেগেছে। তারপর এদিকে আমার মা, যে প্রথম থেকে বলছিল আমি যাব না, সে কিছুতেই যাবে না, তাকে জোর করে আমি নিয়ে গেছি। বাবাকে বলে, মাকে বলে, অনেক কষ্টে রাজি করিয়ে দুজনকে একসাথে নিয়ে বেরোতে পেরেছি। আসলে কি বলতো, দিদি চলে যাওয়ার পর থেকে তেমন একটা এনার্জি কারোর কোথাও যাওয়ার প্রতি নেই। কারণ কি, কোথাও গেলেই আগে দিদির কথাটা মনে পড়ে, যে ও এইসব দেখতে ভালোবাসে, সেই জন্য। তো সেই জন্যই মা যেতে চাইছিল না। তারপর আমি অনেক অনেক রিকোয়েস্ট করার পর গেছে আমার সাথে। তা বলে এই নয় যে দিদি এলো, কোথাও মেলা হচ্ছে, আমরা দুজন চলে গেলাম, তখনও কিন্তু মা বাবার পারমিশন নিতে হবে। হ্যাঁ, তখন মা বকবে, ঠিক আছে, যেতে বারণ করবে, বলবে রাত হয়ে যাবে, যাস না, কিন্তু তাও তখন একটা খুশি আলাদা হয় না, দিদি আসলে, তখন তাও ছেড়ে দেয় আর কি। দেখো, তারপর মা এখানে কেনাকাটা করছিল, সেই জন্য আমিও একটু এখানে ভিডিও করে নিয়েছিলাম। আর এইদিকে তো অসম্ভব সুন্দর কানেরগুলো ছিল, আর যেগুলো দেখলেই আমার দিদি বলবে তুই আমার জন্য কেন নিসনি। কারণ কি, ও কানের অসম্ভবভাবে ভালোবাসে, অসম্ভব মানে অসম্ভব। আশা করি তোমাদেরও ভালো লাগবে, আমারও খুব ভালো লেগেছে এখানে কানেরগুলো। কিন্তু আমার কাছে অনেক কানের আছে যেগুলো নষ্ট হচ্ছে বেকার, ওই জন্যই আমি নিয়ে ইচ্ছা করে। আর তো যদি দিদি থাকতো, ওর কাছে কানের আছে, অনেক কানের আছে, তা সত্ত্বেও ও নিত, ঠিক নিত। আর আমি কানের কিনিনি, অন্যান্য কিছু টুকিটাকি জিনিস কিনেছিলাম আর কি। অনেকটা কিছু কিনিনি, কিন্তু ছোট ছোট কিছু জিনিস কিনেছিলাম, যেমন ধরো ক্ল্যাচার, তারপরে ব্রেসলেট, এইসব টুকিটাকি জিনিস নিয়েছিলাম আর কি। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি আমি কি কি নিয়েছিলাম, সামান্য কিছুই, তবে দেখো এগুলোই আমি কিনেছিলাম। মাও, এর মধ্যে মায়ের জিনিসও ছিল, আর আমার বুকু শোনার জন্য একটা জিনিস কিনেছিলাম, সেটাও ছিল। তো খুব কমই কেনাকাটা করেছিলাম, তাও একটু টুকিটাকি কি করেছিলাম আর কি। তারপর সোজা ওইখান থেকে বেরিয়ে পড়লাম, বেরিয়ে একটা খাবার খুঁজছিলাম হালকা দেখে। তো তারপর আমি দেখতে পেলাম এখানে পকোড়া, তাই আমি দু পিসই নিয়েছিলাম, কারণ কি আমার সেদিন খাবার বেশ একটা ইচ্ছে ছিল না। তারপর আমি বাড়িতে চলে এসেছিলাম, সোজা এই জিনিসপত্রগুলো নিয়ে বসে গেলাম তোমাদেরকে দেখানোর জন্য। তো দেখো, প্রথমে আমি এই ক্ল্যাচারটা কিনেছিলাম, কি সুন্দর না ক্ল্যাচারটা, এটা আমি সত্যি আর আগে কখনো দেখিনি এরকম ক্ল্যাচার, সেই জন্য নতুন দেখলাম বলে নিয়ে নিলাম। আর কি কিউট
দেখো এখানে একটা ব্রেসলেট নিয়েছিলাম, আর এটা বাবার জন্য, এটা আমাদের পুকুর সোনার জন্য নিয়েছিলাম। আর ওগুলো সব মায়ের কি দরকারি জিনিসপত্র ছিল সেগুলোই নিয়েছিল। আরও দুটো ক্লিপ নিয়েছিলাম যেটা অন্য প্যাকেটে ছিল, তো তোমাদেরকে দেখাচ্ছি। এখানে একটা গার্ডার নিয়েছিলাম, আর এই লাল কালারের একটা ক্লাচার নিয়েছিলাম, আর ওই একটা ছোট্ট দেখে নেওয়ার জন্য নিয়েছিলাম। তো এগুলোই ছিল আমার কেনাকাটা জিনিস। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে অন্য দিন।